বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারছে সেপ্টেম্বর মাসেতে। পঞ্চম ভাবেতে রাহু গ্রহ পেটের সমস্যা কিন্তু লেগেই থাকবে। শারীরিক চোট এবং আঘাতের সম্ভাবনা সেপ্টেম্বর মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মন থেকে অনেক চেষ্টা করা হচ্ছে যাতে পড়াশোনা আরো যাতে ভালো হয়, আরো যাতে ভালো করা যায় সেই বিষয়তে, কিন্তু কোনো না কোনোভাবে যেই রকম প্রচেষ্টা করা হচ্ছে সেই ধরনের ফল পেতে লক্ষ্য করা যাচ্ছে না। কতগুলি কথা এখানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই মেনে চললে তাহলে কিন্তু প্রেম সম্পর্ককে ঠিক রাখবার জন্য অতি অবশ্যই বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিবাহিত সম্পর্কের মধ্য থেকে খুব একটা বেশি অসুবিধার কারণ কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে না। সব কাজেতেই বেশ কিছুটা কনফিউশন মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাবে। তা বলে সব কাজ যে একদম খারাপ হবে সেটা কিন্তু একদম বাস্তব সত্য নয়। প্রতিটা কাজেতেই চেষ্টা করতে হবে কিন্তু উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই অথবা জন্ম তারিখ জন্ম সময় জানা নাই সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে যেখান থেকে জানা সম্ভব হবে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে জেনে নেওয়া সম্ভব হবে এবং সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কেও জানা সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি কোনো না কোনো কারণেতে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণ। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসেতে? রাশির প্রথম ভাবেতে রাহু গ্রহ, দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের কিন্তু গোচর দৃষ্টি আছে। রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। স্বাস্থ্য কি আদৌ ভালো যাওয়ার সম্ভাবনা আছে বা কথা কি? কারণ এমনিতেই পঞ্চম ভাবেতে রাহু গ্রহ পেটের সমস্যা লেগেই থাকবে, তার উপরেতে প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ অষ্টম ভাবেতে শারীরিক চোট আঘাতের সম্ভাবনা কিন্তু সেপ্টেম্বর মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তেমনি কিন্তু মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে সেপ্টেম্বর মাসেতে। কারণ আমি একাধিক ভিডিওতে বলেছি যে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব এই ভাবগুলোকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিবেচনা করে থাকি। তাই অতি অবশ্যই ইমিউনিটি সিস্টেম সম্পর্কে সামান্য কিছু খেয়াল রাখাটা উচিত হবে। মানসিক চিন্তা থেকে কিন্তু বিরত থাকাটা উচিত হবে। যে উপায়গুলিকে আমি এখানে বলবো অতি অবশ্যই সেই উপায়গুলিকে ফলো করাটা উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসেতে কিন্তু অতি অবশ্যই। এবার আসা যাক যে নক্ষত্রগত দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কোলেস্টেরল অথবা ডায়াবেটিক সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই মাসেতে খানিকটা কিন্তু মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা একটু লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সামান্য কিছু দৌড়ঝাঁপের ফলেতে কিন্তু শারীরিক ক্লান্তি এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং 22শে সেপ্টেম্বর পর্যন্ত অতি অবশ্যই স্কিন রিলেটেড অথবা দাঁতের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে অতি অবশ্যই মানসিকভাবে খানিকটা কিন্তু চিন্তা বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে, আর তার ফলে কিন্তু মানসিক চাপ খানিকটা বৃদ্ধি পাবে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের শিক্ষা জীবন সেপ্টেম্বর মাসে ঠিক কেমন কাটবে? পঞ্চম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অর্থাৎ সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাহুদেব এবং দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতে থাকছে। মন থেকে অনেক চেষ্টা করা হচ্ছে যাতে পড়াশোনা আরো ভালো হয়, আরো ভালো করা যায় সেই বিষয়তে, কিন্তু কোনো না কোনোভাবে
যেই রকম প্রচেষ্টা করা হচ্ছে সেই ধরনের ফল পেতে কোনোভাবে লক্ষ্য করতে পারছে না বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। দেবগুরু বৃহস্পতি প্রথম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে অতি অবশ্যই প্রচেষ্টা কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করলেও বা বৃদ্ধি করবার চেষ্টা করলেও যে পরিমাণে প্রচেষ্টা করা হচ্ছে সেই পরিমাণের ফল কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তার ফলে মনের মধ্যে একাধিক কনফিউশন, একাধিক প্রশ্ন জাগছে যে কেরিয়ার কি আদৌ সঠিক হবে, অথবা এমন এমন সময়তে এমন কারো পরামর্শ বা গাইডেন্স আসছে যেটা অ্যাকসেপ্ট করবার পরেতে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে বলবো শিক্ষার্থীদের। তাই মনকে অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত। আর এই মাসটাও কিন্তু ঠিক এইরকমই লক্ষ্য করা যাবে, কারণ কি রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি মঙ্গল গ্রহের ঠিক দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। এইবার দেখে নেওয়া উচিত যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কিরকম আছে, দশা বা মহাদশা কি চলছে, নক্ষত্রগত দিক থেকে কি ফলাফল পেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুযায়ী। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই মনকে যদি কন্ট্রোল করা যায় তাহলে শিক্ষার্থীরা যথেষ্ট কিছু উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা অতি অবশ্যই দেখবে এই মাসেতেও বিশেষ কিছু না কিছু উন্নতি শিক্ষার ক্ষেত্রেতে কিন্তু লক্ষ্য করতে পারবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এখানে অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত ব্যাপারেতে মনের চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। শুক্রদেবের গোচর দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবেতে 17ই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে, কিন্তু কন্যা রাশিতে শুক্র গ্রহকে নিচস্থ বিচার করা হয়ে থাকে। যদিও বৃশ্চিক রাশির একাদশ ভাবেতে শুক্রদেব কিন্তু গোচর অবস্থান করছে। কতগুলি কথা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই মেনে চলা উচিত, তাহলে দেখবে যে প্রেম সম্পর্ক শুধু কিন্তু দুর্দান্ত নয়, সত্যিই দুর্দান্ত যাবে। রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে পঞ্চম ভাবেতে হঠাৎ করে কিছু না কিছু দেখবে বিবাদ লক্ষ্য করা যাবে, হঠাৎ করে সারাটি মাস কিন্তু কোনো না কোনোভাবে মানে আজকে সম্পর্ক ভালো আছে, আগামীকালে তো সম্পর্ক হঠাৎ করে বিগড়ে গেল। কিন্তু যদি সেই বিবাদগুলিকে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু প্রেম সম্পর্ক খুব একটা খারাপ হওয়ার কথা একদমই নয়, কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি কেন্দ্রে গোচর অবস্থান করছে। তারপরে কিন্তু সম্পর্কের মধ্যে যে অবনতিগুলি লক্ষ্য করা যাচ্ছে তার থেকে খানিকটা হলেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। আরেকটি বিশেষ কথা এখানে মনে রাখা উচিত হবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকছে তাই নিজের জেদকে কিন্তু খানিকটা কন্ট্রোল করাটা উচিত হবে। মানে আমি যে সব জানি সেইটা কিন্তু একটু ত্যাগ করাটা উচিত হবে, তাতেই কিন্তু দেখবে প্রেম সম্পর্কের মধ্যে আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই দুর্দান্ত পরিবর্তন প্রেম সম্পর্কের দিকে লক্ষ্য করা যাবে না, তবে আমি যে উপায়গুলিকে বললাম সেই উপায়গুলিকে কিন্তু একটু ফলো করলে তাহলে কিন্তু আরো বেশি সম্পর্কের মধ্যে উন্নতি হবে। এইবার দেখে নেওয়া যায় যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল লক্ষ্য করা সম্ভব। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক প্রচেষ্টার মাধ্যমে সম্পর্কেতে অতি অবশ্যই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব, তবে মাঝে মাঝে ছোটখাটো ব্যাপারেতে মনোমালিন্যতা তৈরি হলে সেটা কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যেতে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব, তবে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের সম্ভাবনা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু একটুখানি নিজেকে খেয়াল রাখাটা উচিত হবে। এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদকে কিন্তু কন্ট্রোল করাটা উচিত, তাহলেই দেখবে সম্পর্কের মধ্যে অনেক বেশি উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক সেপ্টেম্বর মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটবে? রাশির সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে কিন্তু শুক্রদেব গোচর দৃষ্টি করছে। বিবাহিত সম্পর্কের মধ্যে থেকে কিন্তু খুব একটা অসুবিধার কারণ এই মাসেতে সত্যিকারে বলতে গেলে লক্ষ্য করা যাচ্ছে না। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু যথেষ্ট কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। 8ই সেপ্টেম্বর থেকে কিন্তু শুক্রদেব স্বরাশিতে অর্থাৎ তুলা রাশিতে গোচর অবস্থান করবে, যার ফলে নিজের আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তাই বিবাহিত সম্পর্ক কিন্তু আগের তুলনাতে অনেক বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবং যদি কোনো বিবাহিত সম্পর্কের মধ্যে কোনো ধরনের অসুবিধা চলতে থাকে সেই সকল জাতক জাতিকাদেরও কিন্তু এই মাসেতে তার সমাধান একটা লক্ষ্য করা যাবে। এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে বিবাহিত সম্পর্ক
সম্পর্ক ঠিক কেমন কাটতে চলেছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যথেষ্ট ভালো থাকবে বিবাহিত সম্পর্ক, এবং পুরানো কোনো বিবাদ থাকলে সেই বিবাদের মীমাংসা কিন্তু হতেও লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো ধরনের চিন্তা ভাবনাও কিন্তু এ মাসেতে করতে লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই বিষয়ে কিন্তু সাকসেস হতেও লক্ষ্য করা সম্ভব হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথা এখানে বলবো যে অতি অবশ্যই যে 17ই সেপ্টেম্বর পর্যন্ত খানিকটা কিন্তু সামান্য বিবাহিত সম্পর্কের মধ্যে তর্ক বিতর্ক এড়িয়ে চলাটা উচিত হবে, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্ক দুর্দান্ত যাবে। বিশেষ করে বলবো 18ই সেপ্টেম্বর থেকে অতি অবশ্যই বিবাহিত সম্পর্কের মধ্যে দুর্দান্ত কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসেতে ঠিক কেমন কাটবে। ভাগ্যাধিপতি চন্দ্র গ্রহ প্রতি 1.5 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। নবম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি আছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে। ভাগ্য যে খুব দুর্দান্ত যাবে এটা কিন্তু একদম বাস্তব সত্য নয়। সব কাজেতেই কিন্তু খানিকটা কনফিউশন মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। তা বলে কি সব কাজ একদম খারাপ হবে? তবে সেটাও কিন্তু একদম বাস্তব সত্য কথা নয়। প্রতিটা কাজেতেই চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করা যায় সঠিকভাবে এবং কনফিউশনকে যদি না করা যায় বা কনফিউশনকে যদি দূরে সরিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ভাগ্যক্ষেত্রে তো অতি অবশ্যই উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারা সম্ভব হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে। রবি গ্রহ দশম ভাবের অধিপতি দশম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে এবং 16ই সেপ্টেম্বর থেকে একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিশেষ কতগুলি জিনিস কিন্তু এখানে ফলো করাটা উচিত হবে। সেইগুলি হচ্ছে তাতে দেখবে ভাগ্যের অনেকটা বেশি পরিমাণে স্বাদ পেতে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা কোনো ধরনের শেয়ার মার্কেটে লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক বিবেচনা করে কারোর কথাতে প্ররোচিত না হয়ে যদি লগ্নি করা যায় তার থেকে কিন্তু সঠিক ফল পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে আমি বলবো যে 15ই সেপ্টেম্বরের মধ্যেতে এই ধরনের লগ্নি করাটা উচিত হবে। সারাটি মাস কিন্তু শুভ অথবা মাঙ্গলিক কাজ করা সম্ভব হবে বা করাটা উচিত হবে, এবং নতুন কিছু শুরু করবার জন্য অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত যে কারোর দ্বারা প্ররোচিত না হয় এবং 15ই সেপ্টেম্বরের মধ্যে সেই সম্পর্কে সঠিক কোনো পদক্ষেপ নেওয়া। এবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল লক্ষ্য করতে পারছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসেতে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিলে ভাগ্যক্ষেত্রে সঠিক উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে বারবার করে বলবো কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোনো কিন্তু সিদ্ধান্ত না নেওয়াটা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই ভাগ্যতে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই সিদ্ধান্তগুলি বারবার করে আবারও বলবো আমি কারোর দ্বারা প্ররোচিত না হওয়াটা উচিত হবে, তাতে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং কনফিউশনকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেশ খানিকটা কনফিউশন থাকবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়তে, তাই নিজের মনকে অতি অবশ্যই সংযত করে তারপরে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। কেরিয়ারের দিক থেকে বলবো যে দশম ভাবের অধিপতি দশম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে এবং তার উপর আবার বুধাদিত্য রাজযোগ কিন্তু তৈরি করছে। কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসেতে। কারণ কি দশম ভাবেতে রবি গ্রহের গোচর অবস্থানের ফলেতে অতি অবশ্যই কনফিডেন্ট লেভেল কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে। নাম যশ খ্যাতি কিন্তু বৃদ্ধি পাবে। উচ্চ পদ প্রাপ্তি এবং পদোন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে, যেহেতু দশম ভাবের অধিপতি রবি গ্রহ একাদশ ভাবেতে 16ই সেপ্টেম্বর থেকে গোচর অবস্থান করবে এবং একাদশ ভাবেতে সব গ্রহই কিন্তু দুর্দান্ত ফল দিয়ে থাকে। তাই এই মাসেতে বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো সঠিকভাবে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু প্রচেষ্টা করাটা উচিত হবে। তাতে কিন্তু বলা যেতে পারে যে জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে বা দশা বা মহাদশা খুব একটা যদি খারাপ না চলে, তাহলে কিন্তু অতি অবশ্যই নতুন কোনো কর্মের ব্যবস্থা এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা এই মাসে কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। অতএব কেরিয়ারের দিক থেকে দুর্দান্তই হতে চলেছে এই মাস। তবে মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। অতি অবশ্যই কিছু উপায় আমি বলবো সেগুলিকে কিন্তু বিশেষভাবে ফলো করাটা উচিত হবে। এবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে বিশেষ কি ফলাফল আসতে লক্ষ্য করতে পারছে কেরিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা
বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কনফিউশনকে কিন্তু অতি অবশ্যই দূরে সরিয়ে রাখা উচিত। সঠিকভাবে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে প্রচেষ্টা করলে নাম, যশ, খ্যাতি ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দুর্দান্ত কোনো উন্নতি অথবা পরিবর্তন কর্মক্ষেত্রের জায়গাতে এই মাসে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কাজের জায়গাতে যে অযথা অশান্তিগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই এই মাসে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে এবং পদোন্নতির সম্ভাবনা এই মাসে খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনীতির দিক থেকে বলা চলে যে দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতি এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ কি একাদশ ভাবেতে 17 সেপ্টেম্বর পর্যন্ত শুক্রদেব গোচর অবস্থান করবে, 16 সেপ্টেম্বর থেকে রবি গ্রহ গোচর অবস্থান করবে এবং 23 সেপ্টেম্বর থেকে একাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ একাদশ ভাবেতেই গোচর অবস্থান করবে। অনেক দিনের বেশ কিছু স্বপ্ন অতি অবশ্যই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক বিষয়তে এবং অর্থনৈতিক দিক থেকে বেশ খানিকটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। সঞ্চয়ের কোনো স্বপ্ন এই মাসে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। তাই অতি অবশ্যই ব্যবসায়ীদের কাছে কিন্তু নতুন কোনো ডিল ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাবে। বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যবসায়ীদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য বিজ্ঞাপনের সাহায্য কিন্তু নিতে লক্ষ্য করা যাবে। দৈনিক আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে সেপ্টেম্বর মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেতে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসেতে প্রিয় দর্শক বন্ধুগণকে, তার আগে আমি অনুরোধ করব ভিডিওটি যদি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা ভিডিওতে লাইক করতে ভুলো না। ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ করলাম এবং ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম। রুদ্রাক্ষ সাধারণ কোনো গাছের ফল নয়, রাশি অনুযায়ী সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব। এই ভিডিও এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে যে ভিডিও থেকে জানা সম্ভব হবে রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করলে সঠিকভাবে নিজের ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে। তাই সেই ভিডিওটিকে দেখে অতি অবশ্যই সেই রকম ধরনের রুদ্রাক্ষ ধারণ করো। যদি সেই রকম ধরনের রুদ্রাক্ষ তোমাদের ক্রয় করতে হয় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সেই রুদ্রাক্ষ শোধন করে তার সার্টিফিকেট সমেত আমরা তোমাদের কাছে ঠিকমতোভাবে পৌঁছে দিতে পারবো। দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করা উচিত হবে। ওম নমঃ শিবায় প্রতিদিন 108 বার করে উত্তর দিকে মুখ করে জপ করো, দুর্দান্ত ফল পেতে লক্ষ্য করা সম্ভব হবে। হনুমান চালিসা কিন্তু একদমই পাঠ করতে ভুললে চলবে না। জয় মাতারা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।